খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রটা ভালো ছিল। বিশ্বনবীর জন্য কত কষ্ট করতো বাবাজিরা আপনারা জানেন। এই সম্পর্কে যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, নবীর জন্য এতই কষ্ট করতো, স্বামীর জন্য এত কষ্ট করতো, আমার আল্লাহ খুশি হইয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল সালাম দিয়ে সালাম পাঠাইয়া দিয়েছে। আর আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ক্লান্ত অবস্থায় খাদিজা পাহাড় বেয়ে উঠতে পারে না গো। ওই সময়ের মধ্যে কোন উঠার কোন সিস্টেম ছিল না, উঠার কোন সিস্টেম ছিল না। পাহাড় বেয়ে বেয়ে কত কষ্ট করে উঠতাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন না দুই দিন না রে বন্ধু, 40 দিন কন্টিনিউ যখন খাদিজাতুল কুবরা নিজের আপন স্বামীর জন্য, নবীর জন্য নাস্তা বানায়া রুটিগুলো নিয়ে যাইতো, পানিগুলো সাথে করে নিয়ে যাইতো, আচারগুলো পড়তো, জায়গায় শুইলা বুইলা গেত, রক্তগুলো বের হয়ে যেত। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার খাদিজার কাছে আমার খাদিজার আমার পক্ষ থেকে সালাম জানা। আর ভাই জোরে গো সুবহানাল্লাহ। ও মা বুড়ের আগে খেয়াল করে শুনো, গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরত খাদিজাতুল কুবরা যখন নবীর জন্য খানা নিয়ে যখন পৌঁছে যায়, আমার নবীর কাছে জিবরাইল বলে, ও নবী, আল্লাহ পাক হযরত খাদিজার উপরে খুশি হইয়া আপনার মহব্বত করে দেখা, আপনার খেদমতে খুশি হইয়া আমার আল্লাহ সালাম পাঠাইছে। খাদিজারে আপনি সালাম জানাইবেন। খাদিজা আসতেছে। আসার পর আমার খাদিজা এবার ক্লান্ত হয়ে যায়। বিশ্বনবী দেখে মুস্কিয়ে হাসতেছেন। খাদিজা বলে, নবী গো, আপনি আমার কষ্ট দেখে আপনি বুঝি কাঁদেন, আপনি আমার কষ্ট দেখে বুঝি কাঁদেন গো। আল্লাহর নবী বলে, খাদিজা রে, খোদার কসম করে বলি রে, আমি তোমার কষ্ট দিকে হাসি না। আমার আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আমার আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা, আমার আল্লাহ তোমার উপরে খুশি হইয়া আমার আল্লাহ তোমার সালাম জানাইছে। জোরে গান সুবহানাল্লাহ। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ভালো। একজন ভালো মহিলা সাল বলে তার গর্ভের থেকে এমন একজন নারী আল্লাহ দান করলো গো। হাদিসের ভিতরে আছে, হাদিসের ভাষায় বলে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদম সবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ার জমিনে আসবে গো, সমস্ত নারীদের সর্দারণী হবে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আদম সবিউল দিয়া কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সম্পূর্ণ চরিত্রগুলো নিয়েছেন। বর্তমানের মহিলাদের অধিকাংশ চরিত্র মেয়েরা পায়, কথা গান ঠিক না ঠিক? বর্তমানের মহিলারা তো মোবাইল ফোন ছাড়া বুঝে না, যার কারণে বর্তমানের মহিলাদের ঘরে যে সন্তান জন্ম নেয় 5, 6, 7, 8, 9, 10 পাইয়া গেলে ওই সন্তান ও মোবাইল ছাড়া বুঝে না, কথা কোন ঠিক না নাই? বন্ধুরে, 14 বছর 15 বছরের গাধা আজকে নেট খায়, আজকে গাঞ্জা খায়, নেশা করে। 14 বছরের একজন গাধা দেখলে মনে হয় রাস্তার মধ্যে একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, কথা কোন ঠিক না নাই? গুটকা খাইতে খাইতে তোমার সন্তান শরীরের মাংস শুকাইয়া ফেলাইছে, আর চতুর্দিকে মানে সাইডে চুলগুলো এমন ভাবে রাখছে গো, মনে হয় ওর মতন হিরো আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। বন্ধুগণ আমার, আমি একটা হাদিস প্রথমেই বলছিলাম, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর কোরআন থেকে বলছিলাম, ওয়া রাসূলিহি, রাসূলের সুন্নাত যদি তুমি আঁকড়িয়া না ধরো, আজকে তোমার সন্তানের মায়ের পায় মাথার থেকে পায়ের তালু পর্যন্ত একটা সুন্নাত তালাশ করে পাওয়া যায় না। চতুর্দিকে চুলগুলা সাইডে চান্দির মধ্যে কটা চুল রাইখা দিছে, কথা কোন ঠিক না নয়?
এখনো সময় আছে রে মা, তোমরা যদি ভালো হও, তোমরা যদি নামাজি হও, তোমরা যদি পর্দানিশীল মহিলা হও, আল্লাহ বলে ওয়াতারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা, তোমরা কিন্তু জাহিলিয়াতের মতন মহিলা তোমরা হয় না, তোমরা পর্দানিশীল মহিলা হও। তোমরা কি হয়ে যাও? নবীর বিবিগণের মতন মহিলা তোমরা হয়ে যাও, খাদিজার মতন মহিলা তোমরা হয়ে যাও, তোমরা পবিত্রতা হাসিল করো। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى سبحان الله أكبر। যেই মহিলা পবিত্রতা হাসিল করবে, যেই মহিলা হযরত খাদিজার মতো একজন মহিলার চরিত্র নেবে, যেই মহিলা হযরত আয়েশা সিদ্দিকার মতো চরিত্র নেবে, যেই মহিলা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রের সাথে চরিত্র মিলাইয়া দিবে, কঠিন কিয়ামতের দিন ওই মহিলাকে আল্লাহ ফাতেমার সঙ্গে, খাদিজার সঙ্গে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর বিশাল বড় জান্নাতে পাঠাইয়া দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, মহিলা সম্পর্কে অসংখ্য কথা আমি ছিল, কথা লম্বা চড়া করবো না, তার কারণ আমার ঘরে মুখ্য অতিথির ওয়াজ আছে রে বন্ধু, আপনারা তার অপেক্ষায় আছে। বাবাজিরে খেয়াল করে শোনো, এই জন্যই বলা হয়েছে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়ায় আসবে খাতুনুল জান্নাত হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের সর্দারানী হবে। তার চরিত্র ভালো আসাল বলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করেছে। বিশ্ব নবী যা সবক দিয়েছে পরিপূর্ণভাবে মোকাম্মল করেছে বলে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন সোনার পুতুল আল্লাহ দান করছে গো, যার নাম আপনারা সবাই শুনছেন। হযরতে 1 নম্বর হযরতে হাসান, 2 নম্বরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা বলো সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত পুরুষ দুনিয়ার জমিনে আগমন করবে, যত পুরুষ আসবে গো, সমস্ত পুরুষদের সর্দার হবে হযরতে হাসান আর হযরতে হুসাইন। কথা কোন ঠিক না ঠিক? হাসান না বন্ধুগণ আমার, এই জন্য মা বোন যারা আছো তাদের দুইটা পায়ে ধরে বলে যায়, এখন থেকে খাদিজার মতন মহিলা হয়ে যাও, ফাতেমার মতন মহিলা হয়ে যাও। ফাতেমা এমন গরিব মানুষ ছিলেন গো, আল্লাহ পাক ইচ্ছা করলে ফাতেমা যদি বলতে, আল্লাহ এই পাহাড় মক্কার ভিতরে, সিরিয়ার ভিতরে যত বড় বড় পর্বত পাহাড় আছে সবগুলি তুমি আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ স্বর্ণ বানিয়ে দিত। আল্লাহ বলছে, জিবরাইল রে আমার বন্ধুরে যা বলো ফাতেমার ঘরে খানা নাই, খানা পুরাইয়া গেছে, খানা পুরাইয়া গেছে রে। আমার নবী যদি বলে জান্নাতের খানা আমি এখনই ফাতেমার দিব, আমার নবী বলে জিবরাইল রে আমি যদি আমার ফাতেমার খানার কথা বলি সত্যি আল্লাহ জান্নাত থেকে দিবেন, কিন্তু আমার গরিব উম্মতরা বলবে ফাতেমা নবীর কন্যা বলে, মেয়ে বলে জান্নাতের খানা ফাতেমারে খাওয়াইছে। গরিব উম্মতের কথা নবী বলে গেছে, জান্নাতের খানা আমার ফাতেমার লাগবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যাই নবী উম্মতের কথা সেকেন্ড সমান জন্য বলে নাই, সেই নবীর কথা আমরা কোনোদিন স্মরণ করলাম না গে বাবাজি। সেই নবীর মহব্বতে কোনোদিন আমি লম্বা করে দাঁড়িয়ে রাখলাম না, সেই নবীর মহব্বতে মাথায় টুপি রাখলাম না, সেই নবীর মহব্বতে লম্বা কুর্তা পরিধান করলাম না, সেই নবীর মহব্বতে কোনোদিন আল্লাহর দরবারে মসজিদে আসলাম না। আমার নবী বলো কর্তব্যের বড় আমর, ওদের বিষয় তুমি সাক্ষী দিয়ে দাও, যারা আযান শোনার পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে আসে তারাই হলো ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ।